একটি ছোট্ট রান্নাঘরের ধোঁয়া আর মায়ের হাতের তৈরি রুটি, এই গন্ধের মধ্যে লুকিয়ে ছিল একটি স্বপ্ন। কিন্তু সমাজের কটূক্তি আর দারিদ্র্যের দেয়ালের সামনে সেই স্বপ্ন কি বাস্তব হবে? ভাবুন তো, যে মা দিনের পর দিন রান্না করে পরিবারকে পড়িয়েছে, তার ছেলে আজ খাদ্য নিরাপত্তার জন্য দেশের নীতি গড়ছে। এই গল্প এক মায়ের নিঃস্বার্থ ভালোবাসা আর ছেলের অপরাজেয় সাহসের। যে পথে হাজার বাধা পেরিয়ে এক রাঁধুনির ছেলে খাদ্য পরিদর্শক হয়ে উঠেছে, চলুন ঝুঁকে পড়ি এই অবিশ্বাস্য যাত্রায়। আমরা ফিরে যাই একটা গ্রামের কোণে, একটি ছোট্ট রান্নাঘরে। সেখানে এক মা, নাম তার রোকেয়া, হাতে কাঠের চামচ আর চোখে এক অপরিমেয় স্বপ্ন। তিনি একজন রাঁধুনি, যিনি সকাল থেকে রাত পর্যন্ত বাড়ি বাড়ি রান্না করে পরিবারকে চালান। তার পাশে ছোট্ট একটি ছেলে, রহিম, যে মায়ের সঙ্গে রান্নাঘরে কাজ শিখতে শিখতে বড় হয়েছে। রোকেয়ার জীবন ছিল কঠিন। সকালে উঠে বাজার, তারপর রান্না, আর রাতে ফিরে ছেলের জন্য সময় বের করা। তার স্বামী দীর্ঘদিন আগেই চলে গেছেন, আর রহিমই তার একমাত্র ভরসা। রোকেয়া চাইতেন তার ছেলে একদিন এই দারিদ্র্যের বন্ধন ছিঁড়ে বেরিয়ে আসুক, শুধু রান্না নয়, জীবনে কিছু বড় করুক। কিন্তু পথ ছিল কাঁটায় ভরা। রহিমের বন্ধুরা তাকে ঠাট্টা করত, তোর মা তো রাঁধুনি, তুইও তো রান্না করবি, পড়াশুনো কি হবে? সমাজও তাদের পরিবারকে তুচ্ছভাবে দেখত। দারিদ্র্যের কারণে রহিমের পড়াশুনো প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। খাতা কেনার টাকা নেই, স্কুলের বেতন জমা দিতে পারেনি। রোকেয়া যতই পরিশ্রম করুন, দিন শেষে হাতে থাকত শুধু চাল আর কিছু টাকা। রহিম দেখত মা রাতে ক্লান্ত হয়ে শুয়ে পড়লে চুপি চুপি কাঁদেন। এই দৃশ্য তার হৃদয়ে গভীর ক্ষত করত। তবু সে হার মানেনি। রান্নাঘরে মায়ের পাশে দাঁড়িয়ে সে শুধু রান্না শিখত না, মায়ের স্বপ্নটাও বুকে ধরে রাখত। একদিন সেই মুহূর্ত এলো যা সব কিছু বদলে দিল। রহিম তখন হাই স্কুলে পড়ে। স্কুলে একটা প্রকল্পের কাজে তাকে খাদ্য নিরাপত্তা নিয়ে একটা প্রেজেন্টেশন তৈরি করতে বলা হয়েছিল। রান্নাঘরে মায়ের সঙ্গে কথা বলতে বলতে সে বুঝল খাদ্যের মান কতটা গুরুত্বপূর্ণ। মা বললেন, আমি যত্ন করে রান্না করি, কিন্তু অনেক জায়গায় খাবারে বিষ মেশানো হয়। এটা বন্ধ হলে আমাদের মতো মানুষের জীবন বদলে যায়। এই কথাগুলো রহিমের মনে গেঁথে গেল। সে স্থির করল, একদিন সে খাদ্য নিরাপত্তার জন্য কাজ করবে। এটা হবে তার মায়ের স্বপ্নের একটা অংশ। পরের দিন থেকে রহিমের জীবন পাল্টে গেল। সে স্কুলের পর সন্ধ্যায় গ্রামের লাইব্রেরিতে পড়তে যেত, রাতে মায়ের সঙ্গে রান্না সেরে আবার বই খুলত। দারিদ্র্য আর সমাজের তাচ্ছিল্য সত্ত্বেও সে লড়াই চালিয়ে গেল। রোকেয়া তাকে সমর্থন করতেন, কখনো বা নিজের খাওয়া কমিয়ে তার জন্য টাকা জমাতেন। বছরের পর বছর এই সংগ্রাম চলল। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে রহিম খাদ্য প্রযুক্তি নিয়ে পড়াশুনো শুরু করল। কিন্তু চাকরির প্রস্তুতি নেবার জন্য টাকা জোগাড় করা ছিল আরেক চ্যালেঞ্জ। তবু সে হার মানেনি। মায়ের হাসি মুখ তার শক্তি ছিল। অবশেষে সেই দিন এলো, খাদ্য পরিদর্শক হওয়ার পরীক্ষার ফলাফল বের হবে। রহিমের হাত কাঁপছিল ফলাফল চেক করতে গিয়ে। হাজারো প্রার্থীর মধ্যে তার নাম দেখে সে বিশ্বাস করতে পারেনি। সে খাদ্য পরিদর্শক হয়েছে। ফোন করে মাকে জানালে রোকেয়া কান্নায় ভেঙে পড়লেন। এ ছিল তার জীবনের বড় জয়। আজ রহিম একজন খাদ্য পরিদর্শক। সে দেশের বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিত করছে। তার অফিসে বসে সে মায়ের হাতের রান্নার মতো নিরাপদ খাদ্যের জন্য নীতি করছে। একদিন সে মাকে অফিসে নিয়ে গিয়ে বলল, মা, এই সাফল্য তোমার। রোকেয়া চোখের জল মুছতে মুছতে বললেন, তুই আমার গর্ব, আমি জানতাম তুই পারবি। এই গল্প শিক্ষা দেয়, পরিশ্রম, ধৈর্য আর পরিবারের ভালোবাসা সব অসম্ভবকে সম্ভব করে। আপনার জীবনেও কি এমন কোনো সংগ্রাম আছে, মা বাবা বা পরিবারের ত্যাগের গল্প, যা আপনাকে এগিয়েছে? কমেন্টে শেয়ার করুন। এই ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করুন আরও অনুপ্রেরণামূলক গল্পের জন্য। আমাদের সাথে থাকুন।